বলে বোঝাতে পারবো না, ইতিহাস সাক্ষী কিন্তু আজকে গরু উঠেছে। 185 করে কিন্তু দাম দেওয়া হয়েছে এই গরু দুটোর। কোন কি দাম দিচ্ছেন গরুর? গরুর বন্যা বয়ে গেছে একেবারে। আলমডাঙ্গাবাসী কিন্তু আজকে সর্বোচ্চ গরু দেখলো। আপনার দাম কত? 420 জোড়া 420। আরে ভাই গরুর দামই বলছে না কো, গরুর দামই বলছে না। তো ভাই গরু কি বিক্রি হয়েছে? ভাই 5-6টা নিয়ে নিছি, একটা হয়েছে। কি বড় বড় মহিষ উঠেছে এই আলমডাঙ্গা পশু হাটে। আপনার দাম কত? 610। আঙ্কেল এই মোষটার ওজন কেমন হবে মনে হচ্ছে আপনার? 13-14 মন হবে। আপনার দাম কেমন? আমি আছে দাম 300 দাম চাই। দেখতে পাচ্ছেন এই গরুটার এই ভাই দাম দিচ্ছে 3,50,000। তো দাম কেমন দিয়েছেন আপনি? 180 চাচ্ছি। 180। ভাই গরু কিনলেন, কত হইলো? সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি বাংলাদেশের বৃহত্তম গরুর হাট, আর ঈদকে কেন্দ্র করে কুরবানির গরুর হাটে চলে এসেছি, আলমডাঙ্গা গরুর হাটে। তো দেখুন আজকে আলমডাঙ্গা গরুর হাটে এত পরিমাণ ভিড় হয়েছে বা এত পরিমাণে গরু উঠেছে যা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। ইতিহাস সাক্ষী কিন্তু আজকে গরু উঠেছে। তো মেন রোড দিয়ে হাঁটাই যাচ্ছে না, প্রায় 5 কিলোমিটার কিন্তু জ্যাম রয়েছে। তো আমরা 5 কিলোমিটার দূরে কিন্তু আমাদের বাইক রেখে চলে এসেছি এই হাটে। আর এই পাশটা কিন্তু পুরোটাই জাম হয়ে আছে, যে মেন যে রাস্তাটি রয়েছে সেটা পুরোটাই কিন্তু জাম হয়ে রয়েছে। আর আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বৃহত্তম গরুর হাট, আলমডাঙ্গা গরুর হাট, যেটা ইতিহাসের সর্বোচ্চ গরু আজকে কিন্তু উঠেছে এই গরুর হাটে। তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি গরুর হাটে চলে যাই। তো আমরা এখন যে রেল লাইনটি ছিল, রেল লাইন থেকে এখন নিচের দিকে যাচ্ছি। তো কি পরিমাণে এই যে গরু উঠেছে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিব। আর আজকে এইদিকে যে ব্রিজটা থাকে, ব্রিজ কিন্তু পুরোটাই একবারে জাম হয়ে গিয়েছে। এই হাটের বর্তমান পরিস্থিতি কি, আর এত পরিমাণে আজকে এই হাটে গরু উঠেছে যা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। পুরা মেন রোডটাই কিন্তু 5 কিলোমিটার যাবৎ কিন্তু এরকম ব্লক হয়ে আছে। আমি আমার বাইক রেখে প্রায় 3 কিলোমিটার কিন্তু হেঁটে এসেছি এই হাটে। আর অন স্ক্রিনে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু মেন রোড। এই যে বাসগুলো দাঁড়ায় আছে এটা জাস্ট হচ্ছে মেন রোড। এই মেন রোডটা প্রায় 5 কিলোমিটার, এদিকে এবং এদিকে মিলে প্রায় 5 কিলোমিটার কিন্তু ব্লক হয়ে রয়েছে শুধুমাত্র এই গরুর কারণে। আর এই হাটে আজকে এত গরু উঠেছে আপনাদের বলে বোঝাতে পারবো না, ইতিহাস সাক্ষী কিন্তু আজকে গরু উঠেছে। তো দেখুন এইখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কিন্তু পুরোটাই কিন্তু একেবারে জ্যাম হয়ে রয়েছে। আর এই হাটের যে মেন ফটক, এই মেন ফটক থেকে পুরোটাই কিন্তু জ্যাম হয়ে রয়েছে। আমি এদিকে যদি দেখাই, প্রায় এদিকে 2 কিলোমিটার জ্যাম হয়ে রয়েছে, এদিকেও প্রায় 2 থেকে 3 কিলোমিটার কিন্তু জ্যাম হয়ে রয়েছে। আমরা শহরের ভিতর দিয়ে এসে রেল লাইন হয়ে কিন্তু আমরা এই হাটে নেমেছি। তো দেখুন আজকে এত পরিমাণ জ্যাম হয়েছে এখানে আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। আর আজকে ইতিহাস সাক্ষী, এই আলমডাঙ্গা হাটের ইতিহাস সাক্ষী কিন্তু এই গরুগুলো কিন্তু এখানে উঠেছে। এই যে কী পরিমাণে গরু কিন্তু এখানে উঠেছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভাই কোথা থেকে নিয়ে আসছেন গরু? ভাই এটা ছুটিপুর থেকে নিয়ে আনছে। ছুটিপুর থেকে নিয়ে আসছেন। তো কি দাম কি বলেছে কেউ? এগুলো কেমন দাম দিচ্ছেন? এই দুটো 4.5 লাখ। দুইটা 4.5 লাখ। আর এত পরিমাণ গরু উঠেছে আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না আজকের এই হাটে। আর আজকে সম্ভবত শেষ হাট, নাকি ঈদের আগে আজকে সম্ভবত শেষ হাট। তো দেখুন এই হচ্ছে মেন রোড, আর এই মেন রোডের সামনে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জ্যাম হয়ে এসেছে। আর আমরা প্রায় 3 কিলোমিটার কিন্তু বাইক পিছনে রেখে এসেছি, হাঁটতে হাঁটতে এসেছি এই হাটে। আর দেখুন এত পরিমাণে গরু আজকে এসেছে হাটে, আপনাদেরকে কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই যে এ পাশটা পুরোটাই কিন্তু গরু ভরা রয়েছে, মেন রোড পুরো ভরা রয়েছে। আমি যদি ব্রিজের ওখানে যাই আপনাদেরকে একটু দেখাই, তো চলুন আমি জাস্ট একটু ব্রিজের ওখানে যাই আপনাদেরকে দেখাই যে আজকের এই বর্তমান পরিস্থিতি কি রয়েছে। ইতিহাস সাক্ষী থেকে যাবে এই আলমডাঙ্গা হাট। ভাই গরু কোথা থেকে নিয়ে এসছেন? দামোদর থেকে এসেছে এই গরু দুটা। তো কোনটার কত কেমন কি দাম দিচ্ছেন? দাম দিচ্ছে 85 করে। 85 করে মানে কত? 85, 185, 185 করে কিন্তু দাম দেওয়া হয়েছে এই গরু দুটোর। তো এর আগে কোনো ক্রেতা কি আপনার কাছে এসেছে, দাম বলেছে কিছু নাকি? তো আপনার পরিবর্তন হয়নি, আপনি ছাড়েননি?
তো দেখুন আজকে এত পরিমাণ গরু এই হাটে এসেছে, আপনাদেরকে কিন্তু বলে আমি বোঝাতে পারতেছি না। আর আজকের আবহাওয়াটা কিন্তু প্রচুর আকারে কিন্তু গরম রয়েছে, এই যে আর মেঘমেঘ করছে, কোনো এক সময় কিন্তু বৃষ্টিও চলে আসতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই গরু আপনার? কোথা থেকে নিয়ে এসছেন গরু? এইটা আমাদের আশপাশেই। তো কেমন কি দাম দিচ্ছেন গরুর? দাম আছে 2,20,000। 2,20,000। দেখুন এত বড় গরু 2,20,000 কিন্তু এখানে কিন্তু দাম চা হচ্ছে। এরপরেও কিন্তু দামাদামি সুযোগ রয়েছে নাকি? জি জি। দামাদামি সুযোগ রয়েছে। তো কোনো ক্রেতা কি এসেছিল আপনার কাছে? জি আসছে। আসছিল না? তো ধন্যবাদ আপনাকে। এত বড় গরু, অনেক বড় গরু, কেমন কি ওজন হবে মনে হচ্ছে আপনার? এটা 6 মণ, 6 মণ তাকে, 6 মণ 6.5 মণ তাকের গরু দেখতে পাচ্ছেন হয়তো। আর আজকে এত পরিমাণ গরু এই হাটে এসেছে যা আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না। তো চলুন যদি আমি একটু ব্রিজের ওইদিকে যাই, ব্রিজের ওইদিকে যেয়ে যদি একটু চিত্রটা আপনাদেরকে দেখাই। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো, যেদিকেই তাকাচ্ছি শুধু গরু আর গরু। এই যে দেখুন এদিকেও কিন্তু গরু রয়েছে, এদিকেও গরু রয়েছে। পুরো মেন রোডটাই কিন্তু গরু দিয়ে ভরা, পুরো ব্রিজটা কিন্তু গরু দিয়ে ভরা। 3 কিলোমিটার যাবত কিন্তু এই গরু রয়েছে এদিক এবং এদিকে। এই যে ধন্যবাদ আপনাকে। গরুর বন্যা বয়ে গেছে, গরুর বন্যা বয়ে গেছে একেবারে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী থেকে যাবে এই আলমডাঙ্গা হাটের সর্বোচ্চ গরু দেখতে পাচ্ছেন হয়তো। আজকে আলমডাঙ্গাবাসী কিন্তু আলমডাঙ্গাবাসী কিন্তু আজকে সর্বোচ্চ গরু দেখতে পাচ্ছেন হয়তো। সর্বোচ্চ গরু ইতিহাস সাক্ষী থেকে যাবে আজকের এই গরুতে, কিন্তু ইতিহাস সাক্ষী থেকে যাবে, এই হাট কিন্তু সাক্ষী থেকে যাবে। এত পরিমাণ গরু এই আলমডাঙ্গা হাটে উঠেছে যা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না। প্রচুর গরু উঠেছে, প্রচুর গরু উঠেছে। এবং বাইরের যে ক্রেতাগুলো সেগুলোও কিন্তু এই হাটে কিন্তু একদম ভরে গেছে, পুরাটাই ভরে গেছে। মেন রোড পুরা ব্লক, ব্রিজ পুরো ব্লক, শহর ব্লক হয়ে গেছে, সব কিছুতে কিন্তু ব্লক হয়ে গেছে। আঙ্কেল কোথা থেকে নিয়ে এসছেন গরু? তেঁতুলবেড়িয়া, গাংনি থেকে। দেখুন দুইটা গরু এসছে, এই যে গাংনি থেকে এসেছে, আঙ্কেল নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। তো কোনো ক্রেতা কি এসেছে আপনার কাছে? কোনো ক্রেতাই আসেনি। তো দেখতে পাচ্ছেন হয়তো অনেকক্ষণ যাবতই দাঁড়ায় রয়েছে, কিন্তু কোনো ক্রেতা এসে কিন্তু দামই বলেনি। তো আঙ্কেল আপনার দাম কত? 420। 420। এটা 420 জোড়া, 420। তো প্রিয় ভিউয়ার্স আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা এবং এটা এক জোড়া মিলে কিন্তু 420, মানে 4,20,000 টাকা কিন্তু আঙ্কেল কিন্তু দাম দিয়েছে। এর মধ্যে কিন্তু দামাদামির কিন্তু সুযোগ রয়েছে, হ্যাঁ দামাদামির কিন্তু সুযোগ রয়েছে। তো দেখুন এই যে দেখুন গরুর হাটে গরু নিয়ে একটু ঠেলাঠালি হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর এই যে দেখুন একটি গরু এখন কিন্তু এইদিকে কিন্তু আসতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সকলেই কিন্তু গরু নিয়ে এসে বসে আছে। বিক্রি হয়নি, একটাও বিক্রি হয়নি, মানে খরিদ্দারকে দামই বলেনি। আরে ভাই গরুর দামই বলছে না কো, গরুর দামই বলছে না। সম্মানিত ভিউয়ার্স আমি এখন যাচ্ছি মেন রোডের দিকে। আর এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কি পরিমাণ জনসমাগম হয়েছে আজকের এই আলমডাঙ্গা হাটে। আর আজকে কিন্তু ইতিহাস সাক্ষী থেকে যাবে, আপনাদেরকে আবারও বলছি, আজকে ইতিহাস সাক্ষী থেকে যাবে এই আলমডাঙ্গা হাটের গরুতে। আমার বাইক রেখে প্রায় আমি 3 কিলোমিটার যাবত হেঁটে এসেছি শুধুমাত্র এই গরুর কারণে। এই যে দেখুন এই যে যাত্রী ছাউনির সামনে কিন্তু কি পরিমাণে গরুগুলো এখানে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু যাত্রী ছাউনি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড। মেন রোড কিন্তু পুরোটাই ব্লক, সামনে কিন্তু ব্রিজ রয়েছে, সেটাও কিন্তু পুরোটা ব্লক হয়ে গেছে। সামনে যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু পুরোটা ব্লক হয়ে গেছে। আর এই বাসটা আমার দেখা প্রায় 1 ঘন্টা যাবত কিন্তু ওখান থেকে এইটুকুই আসতে পারিনি। তো দেখুন এই যাত্রী ছাউনি রয়েছে, এই যাত্রী ছাউনির সামনে থেকে শুরু করে এইদিকে ব্রিজ রয়েছে, এইদিকে আরও প্রায় 2 কিলোমিটার কিন্তু একদম জাম হয়ে রয়েছে। মেন রোড রয়েছে, মেন রোডের ওপরে পুরোটাই কিন্তু ব্লক হয়ে রয়েছে আজকে। আঙ্কেল কোথায় থেকে এসেছেন? কয়টা গরু নিয়ে এসছেন? 4টি গরু নিয়ে এসছেন। কেউ কি দাম বলেছে? না বলার মতো। তো দেখুন এই যে আশপাশ থেকে কিন্তু এসেছে আঙ্কেলরা গরু নিয়ে, আর এখনও সেভাবে কিন্তু দামাদার শুরুই হয়নি এই হাটটিতে। তো চলুন আরও কিছু ভিতরে যাওয়া যাক, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ভাই কিন্তু গরু নিয়ে এসেছে। তো ভাই গরু কি বিক্রি হয়েছে? ভাই 5-6টা নিয়ে নিছি, একটা হয়েছে। একটা হয়েছে, 6টার ভিতরে একটা হয়েছে।
তার মানে মাটি কাটা দামের মতো। মানে একদম সমান সমান কাটে কাটে আমাদের লস ভাই, আমাদের Loss। বিরাট লস, বিরাট তো loss। বর্তমানে বিচুলি তারপরে গরুর যে গো খাদ্যগুলো আছে এগুলো প্রচুর দাম, প্রচুর দাম, সেই হিসাবে অনেক কম। গরুর দাম অনেক কম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে বর্তমান যে বাজারটি এখন চলমান রয়েছে, যে হিসাবে গরু একটা পালন করতে খরচ হয় সেই হিসাবে কিন্তু প্রচুর পরিমাণে কম দামে কিন্তু গরুগুলো কিন্তু বিক্রি করছে, মানে লসে বিক্রি করছে। লসে বিক্রি হচ্ছে। তো দেখুন আরও কিছু গরুগুলো আপনার বিক্রি হয় কিনা, আর আমরা একটু হাটের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাই। চলুন আমরা একটু মেন রোডের দিকে যাই, মেন রোডের কী অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন এই হচ্ছে মেন রোড, আর এই যে মেন রোডের পাশে কিন্তু কি পরিমাণ গরুগুলো এখানে রয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পুরা মেন রোডের, এই যে মেন রোডের ওপরে কিন্তু পুরা গরু কিন্তু একদম সাঁটানো রয়েছে। এই যে গরু রয়েছে, এই যে গরু রয়েছে, পুরাটাই কিন্তু গরু, একদম গরু। এই যে দেখুন সবগুলো কিন্তু গরু, এই যে গরু, এই যে এত গরু এই মেন রোডে রয়েছে যা আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না। এই যে গরুগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এই দেখুন গরুগুলো কিন্তু নিয়ে কিন্তু চলে যাচ্ছে, যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না, এত পরিমাণ গরু আজকে এই আলমডাঙ্গা পশুর হাটে উঠেছে। এই দেখুন আমি জাস্ট একটু মেন রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই যে আমি মেন রোড দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছি, আর এরকম 3 থেকে 4 কিলোমিটার কিন্তু এরকম গরু রয়েছে। এই যে মেন রোড দিয়ে কিন্তু এই যে পুরোটাই কিন্তু ব্লক হয়ে গেছে, পুরোটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো চলুন আরও এই পাশটায় যাওয়া যাক। এই যে এত পরিমাণ গরু এই হাটে উঠেছে যা আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না। এই যে দেখুন, এই যে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে আজকের এই আলমডাঙ্গা পশু হাটে। এই যে দেখুন এখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু গরু দিয়ে কিন্তু ব্লক হয়ে গেছে। আজকে পুরো ব্রিজটা কিন্তু গরু দিয়ে কিন্তু ব্লক হয়ে গেছে। শুধুমাত্র এই লাল ব্রিজটাই কিন্তু বাকি আছে। তাছাড়া এই আলমডাঙ্গা পুরো শহরটাই কিন্তু এই গরুতে একেবারে ছন্ন হয়ে গেছে। এই যে দেখুন লাল ব্রিজের নিচে কি পরিমাণ গরু এই যেখানে কিন্তু রয়েছে। আর আজকে প্রায় 5 কিলোমিটার যাবৎ কিন্তু জ্যাম হয়ে গেছে। আজকে 5 কিলোমিটার যাবৎ পুরোটাই কিন্তু জ্যাম হয়ে গেছে। এই যে এদিকটা পুরোটাই কিন্তু জ্যাম হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের কিন্তু গরু দেখিয়েছি, এখন জাস্ট কিছু মহিষ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন কি পরিমাণে মহিষগুলো কিন্তু এই আলমডাঙ্গা পশু হাটে কিন্তু উঠেছে। আর এটা হচ্ছে আলমডাঙ্গা পশু হাটের পাশে যে রেল লাইনটি চলে গেছে, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা পোড়াদহ যে রেল লাইনটি চলে গেছে, তার পাশেই কিন্তু এই পশু হাটটি কিন্তু বসেছে। আর এই পশু হাটে কি পরিমাণ মহিষ উঠেছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি বড় বড় মহিষগুলো কিন্তু এই আলমডাঙ্গা পশু হাটে কিন্তু উঠেছে। আর আজকে প্রায় 5 কিলোমিটার যাবৎ একেবারে কিন্তু গরু মহিষে একেবারে কিন্তু ব্লক হয়ে গেছে, যা কিন্তু আপনাদেরকে বলে একেবারেই কিন্তু বোঝানো যাবে না। আজকে এত পরিমাণ গরু উঠেছে, আলমডাঙ্গা হাটের ইতিহাস সাক্ষী থেকে যাবে। দেখুন এই যে কি বড় বড় মহিষগুলো কিন্তু এই আলমডাঙ্গা হাটে কিন্তু উঠেছে। প্রচুর পরিমাণে মহিষ আজকে উঠেছে, প্রচুর পরিমাণে গরু আজকে উঠেছে। এত মহিষ এবং গরু আলমডাঙ্গা পশু হাটে উঠেছে। আলমডাঙ্গা পশু হাটের আশপাশে 3-4 কিলোমিটার পুরোটাই কিন্তু এই গরু দিয়ে কিন্তু জ্যাম লেগে গেছে। দেখুন এই যে প্রচুর পরিমাণে মহিষ কিন্তু উঠেছে, প্রচুর পরিমাণে। ভাই কোথায় থেকে নিয়ে এসছেন মহিষ? আমি এসছি আপনার দামোদর ওই সাইড থেকে, দামোদর ওই সাইড থেকে। তো দেখুন এই যে ভাই 2টা মহিষ নিয়েছেন, 2টা মহিষ নিয়ে এসেছে ভাই। তো ভাই দাম দর কেউ বলেছে? দাম দর বলেছে, আপনার হয়নি, আপনি ছাড়েননি। তো আপনার দাম কত? 600। দেখো 2টা না একটা? 2টা জোড়া 6 লক্ষ টাকা ভাই কিন্তু দাম চেয়েছে। এর আগে ক্রেতা এসেছে, হয়তো দাম বলেছে, সেই দামে হয়তো পরিবর্তন না হয়, কিন্তু ভাই এখনও কিন্তু ছেড়ে দেয়নি। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো 2টা বড় বড় মহিষ নিয়ে কিন্তু ভাই কিন্তু দাঁড়ায় আছে। ঠিক এই যে রেল লাইন রয়েছে, রেল লাইনের পাশেই কিন্তু দাঁড়ায় রয়েছে। তো আজকে আলমডাঙ্গা হাট ইতিহাস সাক্ষী থেকে যাবে। এত পরিমাণ গরু মহিষের আমদানি হয়েছে আজকে এই হাটে। আলমডাঙ্গাবাসী কিন্তু এই সাক্ষীটা কিন্তু হয়ে থাকবে পুরো সময় জুড়ে। তো দেখুন আজকে এত পরিমাণ এখানে ভিড় হয়েছে বা জনসমাগম হয়েছে, গরু হয়েছে। 5 কিলোমিটার যাবৎ কিন্তু এপাশ এবং এপাশ কিন্তু জ্যাম হয়ে রয়েছে। তো চলুন আমরা একটু নিচে যাব, এই পাশ দিয়ে কিন্তু নিচে যাবো। আমি জাস্ট এই পাশ দিয়ে নিচে গিয়েছি, এই পাশ দিয়ে নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো।
তো দেখুন এই যে কি বড় বড় মহিষ উঠেছে এই আলমডাঙ্গা পশু হাটে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন? বাস্তবত থেকে দামোদর থানা। দামোদর থেকে এসেছে। আর এই মোষটা আনুমানিক ওজন কেমন হবে আপনার? 13-14 মন হবে। 13-14 মন হবে আনুমানিক। অনুমানিক। তো এই মোষ কি আপনার পোষা নাকি না? পোষা মোষ। পোষা মোষ। কয় বছর যাবত আছে আপনার বাসায়? 5-6 মাস আছে। 5-6 মাস আছে। তো দেখুন এই আঙ্কেল কিন্তু নিয়ে এসেছে দামোদর থানা থেকে। দামোদর থানা থেকে। তো কেমন কি দাম দিয়েছেন এটা? দাম 7,000 দিয়েছি। 7 লক্ষ টাকা কিন্তু দাম দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন হয়তো 7 লক্ষ টাকা দাম দিয়েছেন আঙ্কেল। তো কেউ কি দাম কি বলেছে? বলছে আপনার পরিবর্তন হয়নি, আপনি ছাড়েননি। তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে এত বড় একটি মহিষ এই আলমডাঙ্গা হাটে উঠানোর জন্য। দেখুন এখানে এত পরিমাণ মহিষ রয়েছে যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না, আর গরু এত পরিমাণ রয়েছে যা আপনাদের গণনা করেও কিন্তু শেষ করা যাবে না। এই যে দেখুন একটি মহিষ এখানে কিন্তু এই যে দেখানোর জন্য কিন্তু নিয়ে এসেছে লাইন ছেড়ে। তারা কিন্তু এই যে মহিষের গঠনটা কিন্তু দেখতেছে, কারণ দেখার পরে কিন্তু এখানে দাম দর কিন্তু হয়ে থাকে। তো চলুন আরও একটু সামনে যাওয়া যাক, আমি একটু নিচে নেমে আপনাদেরকে দেখাবো। তো এই আলমডাঙ্গা হাটে যে মূল হাটটি ঠিক কিন্তু এইদিকে পড়েছে। এত পরিমাণ আজকে গরু উঠেছে যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না। আর এটি হচ্ছে আলমডাঙ্গা কুষ্টিয়া যে মেন হাইওয়ে চলে গেছে, এটা কিন্তু সেই মেন হাইওয়ে। আর মেন হাইওয়ের দুই পাশে এত পরিমাণ গরু কিন্তু আজকে জমা হয়েছে। আজকে কিন্তু ইতিহাস সাক্ষী থেকে যাবে এই আলমডাঙ্গা পশুর হাটটি। তো দেখুন মূল হাটে কিন্তু আমি যেতেই পারিনি, আমি জাস্ট এই পাশের এই হাটটিতে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণ আজকে গরু এই আলমডাঙ্গা হাটে উঠেছে। প্রায় এ পাশ এবং ও পাশ মিলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু এভাবে গরুর কিন্তু লাইন কিন্তু লেগে আছে এই আলমডাঙ্গা পশুর হাটে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন আমি কিন্তু এখন চুয়াডাঙ্গা কুষ্টিয়া যে হাইওয়ে রোড রয়েছে, আমি কিন্তু হাইওয়ে রোডের উপরে চলে এসেছি। আর এই হাইওয়ে রোডের উপরেই মনে হচ্ছে এটা একটি গরুর হাট, দেখতে পাচ্ছেন হয়তো এই হাইওয়ে রোডের উপরেই কিন্তু গরুর হাট বসে গেছে। দেখুন এই যে দামাদামি কিন্তু চলতেছে, আঙ্কেল আর এই আঙ্কেলের মাঝে কিন্তু দামাদামি দর কষাকষি কিন্তু চলতেছে। আর দেখুন এই পাশ থেকে যে গরুর গাড়িগুলো আসতেছে, এ পাশ থেকেও কিন্তু আসতেছে। জাস্ট কি পরিমাণে গরু আজকে এই হাটে উঠেছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি পরিমাণে গরুগুলো এই হাটে আজকে উঠেছে। আমি জাস্ট যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এই যে প্রচুর পরিমাণে গরু আজকে এই আলমডাঙ্গা হাটে কিন্তু উঠেছে। আঙ্কেল এই গরুকে আপনার? তো কোথায় থেকে নিয়ে এসেছেন? দুর্গাপুর। এটা কোন উপজেলার ভিতরে পড়েছে? আলমডাঙ্গার উপরে আশপাশে আপনার বাসা। তো এইটিকে আপনার পোষা নাকি না? আমার পোষা গরু। এই কত বছর যাবত আছে আপনার কাছে? 3 বছর পড়ছে। তো আপনার মানে অনুমানিক কেমন কি ওজন হবে মনে হচ্ছে? এই 9 মন টার্গেট এমন মনে হচ্ছে, কম বেশি হতে পারে। তো এই গরুর দাম কি কেউ বলেছে? হ্যাঁ বলছে। মানে আপনার পরিবর্তন হয়নি, আপনি মানে কম বলছে। তো আপনার দাম কেমন? আমি আছে দাম 300 দাম চাইছি। 3 লক্ষ টাকা আপনি দাম চাইছেন। এটা চাওয়া দাম, দামাদামি করার সুযোগ তো থাকবে। আর এই যে দেখুন গরুগুলো সব কিন্তু বিক্রি হয়ে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে হাটে থেকে, একের পর এক গরু কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। এই যে এটা মেন রোড। সস্তা ভাই, কোথায় থেকে এসেছেন আপনি? আপনি কোথায় থেকে এসেছেন ভাই? আমার বাড়ি আলমডাঙ্গা। কয়টা গরু নিয়ে এসেছেন? কোনটা? এই যে বিশাল বড় একটি গরু নিয়ে এসেছেন আর এটা নিয়ে এসেছেন। তো এটা কেমন কি ওজন হবে মনে হচ্ছে আপনার? 700 থেকে 750 কেজি মতো হবে। 750 কেজি মতো হবে। তো এটার দাম কেমন দিয়েছেন? আমি 350 বলছি। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গরুটার এই ভাই দাম দিচ্ছে 3,50,000। তারপরেও কিন্তু দামাদামি সুযোগ রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি বড় গরু, আমি জাস্ট আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি বড় গরু। আর এই গরুটার দাম কেমন দিয়েছেন? তো দেখুন এটার দাম দিয়েছে 2,50,000 টাকা। আপনারা অন স্ক্রিনে কিন্তু গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখুন আজকে এত পরিমাণ গরু উঠেছে যা আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না। ঠিক যত দূর চোখ যাচ্ছে শুধু গরু আর গরু। এই গরু ছাড়া কিন্তু এই হাটে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আলমডাঙ্গাবাসী কিন্তু ইতিহাস হয়ে থাকবে আজকের এই 28 মে 2025 তারিখের হাটে। এই যে দেখুন শুধু গরু আর গরু। আর আজকে এত গরু হয়েছে, এদিকে 3 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার পুরোটাই কিন্তু জ্যাম হয়ে রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি জাস্ট মেন রোড দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। এই যে দেখুন মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছি, কি পরিমাণে গরু উঠেছে এই হাটে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন একটি কালো একটি বিশাল দেহের অধিকারী গরু কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে গরু, প্রায় 3 কিলোমিটার যাবৎ কিন্তু এরকম গরু সারি কিন্তু রয়েছে। এই যে পুরোটাই কিন্তু গরু সারি রয়েছে। মূল যে হাটটি, মূল হাটটি প্রায় এখান থেকে আরও 300-400 গজ কিন্তু ওদিকে ভিতরে পড়েছে। তারপরেই কিন্তু এই গরুগুলো কিন্তু লাইন কিন্তু একেবারে কিন্তু শুরু হয়ে গেছে। তো এই গরুটা আপনি নিয়ে এসছেন, কোথায় থেকে নিয়ে এসছেন? চুয়াডাঙ্গার ভিতরকারী গরু। তো কেমন কি ওজন হবে মনে হচ্ছে আপনার? 8 মণ মতো মনে হচ্ছে। তো দাম কেমন দিয়েছেন আপনি? 180 চাচ্ছেন, তাও কেউ দাম নিচ্ছে না গরু। প্রিয় ভিউয়ার্স দেখুন 1,80,000 টাকায় এত বড় গরু, এটা কি ভাবা যায়? দেখুন আমার স্ক্রিনে পুরোটাই কিন্তু গরুটা কিন্তু ধরে গেছে। মাত্র 1,80,000-তে উনি কিন্তু চাচ্ছে। এখনো দামাদামি করার সুযোগ আছে, দামাদামি করার সুযোগ আছে, কিন্তু এখনো বিক্রি হয়নি গরুটা। দাম কেউ কি বলেছে? দাম বলেনি। আমার মনে হয় দাম বলার সঙ্গে সঙ্গে গরুটা বিক্রি হয়ে যাবে, কারণ এত বড় দেহের অধিকারী গরু মাত্র 1,80,000 টাকা আপনি দাম দিয়েছেন, তারপরেও দামাদামি করার সুযোগ আছে। তো ধন্যবাদ আপনাকে, আমি আশা করি গরুটা আপনার বিক্রি হয়ে যাবে। এই যে ভাই গরু কিনলেন, কত হইলো? দুইটা 2,85,000। আর আমরা কিন্তু এখন এই হাটে থেকে বের হয়ে চলে যাচ্ছি। কি পরিমাণ গরুগুলো কিন্তু এই বাধা রয়েছে। আর এই যে সেই গাড়িগুলো, এই গাড়িগুলো করেই কিন্তু এই গরুগুলো এই হাটে কিন্তু তোলা হয়েছে। দেখুন এই যে ছোট ছোট গরুগুলো কিন্তু চলে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই হাটের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এই যে এত দূর পর্যন্ত কিন্তু এই যে গরুগুলো কিন্তু একেবারে চলে এসেছে। এই যে এত দূর পর্যন্ত কিন্তু গরু চলে এসেছে। হাটের গরুগুলো যেগুলো, সেগুলো সব কিন্তু এদিকেও চলে এসেছে, এই পাশ প্রান্তেও চলে এসেছে। আজকে এত পরিমাণ হাটে গরু হয়েছে যা আলমডাঙ্গাবাসী কিন্তু সাক্ষী হয়ে থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করব। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখেই হয়তো বুঝে গেছেন যে আজকে এই হাটে কি পরিমাণ গরু উঠেছে। এই যে গাড়িগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ গরু আজকে এই বাজারে ঢুকেছে। তো আজকের ভিডিও আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো নতুন কোনো হাটে, নতুন কোনো বাজারে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।